আমার এই ডিপেটার মধ্যে যেইটুখানি ময়দা ছিল সেই অল্পটুকুর ময়দা নিয়ে আজ বসে পড়লাম সন্ধ্যের জলখাবার বানাতে। কি জলখাবার বানাচ্ছি তোমরা তাহলে পুরো ভিডিওটা দেখো আমি কি জলখাবার বানাচ্ছি। দেখো ময়দাটা প্রথমে চেলে নিয়েছি, আর ময়দার মধ্যে আমি অল্প 1 চিমটে নুন দিয়ে দিচ্ছি, আর ছোট চা চামচের 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, আর সাদা তেল দিচ্ছি 2 চামচের মতন। ময়ানটা একটু নেড়ে চেড়ে নিয়ে এলাম হাতে করে, তারপরে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। পুরো রেসিপিটা দেখো। আজ আমি সন্ধ্যাবেলা কি জলখাবার বানাচ্ছি তোমাদেরও দেখতে ভালো লাগবে, তোমরাও অবশ্যই বাড়িতে একবার তৈরি করবে এই রকম জলখাবার। দেখো অল্প অল্প জল দিয়ে ময়দার ডোটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আজকের আমি জলখাবারটা যেটা বানাচ্ছি বাচ্চা থেকে বড় সবারই খেতে খুবই ভালো লাগবে, সেই জন্য পুরো রেসিপিটা দেখো আমি কিভাবে কি বানাচ্ছি। এই দেখো ময়দাটা ভালো করে আমি ঠেসে ঠেসে মাখিয়ে নিয়েছি। ময়দাটা যত ভালো করে মাখাবে ততই ভালো হবে, তাই আমি ময়দাটা একটু সময় ধরে ভালো করেই মাখিয়ে নিচ্ছি। দেখো ময়দাটা মাখানো হয়ে গেছে, আমি ময়দাটা চাপা দিয়ে রেখে দিচ্ছি এখন। আর এখানে 200 গ্রাম চিকেনের কিমা নিয়েছি, এই কিমাটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। একটা পেঁয়াজকে ছোট্ট ছোট্ট করে কুচো করে নিয়েছি, পেঁয়াজ কুচোটাও দিচ্ছি, লঙ্কা কুচো আর একটা টমেটো কুচো দিয়ে দিচ্ছি। দেবার পরে 1 চামচ আদা রসুন বাটা, আর কালারটা যাতে সুন্দর আসে তাই আমি হলুদ দিয়ে দিচ্ছি ছোট চা চামচের 1 চামচ, নুনটা স্বাদ মতন দিয়ে দিচ্ছি। এরপরে আমি জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেব, অল্প করেই দিলেই হবে। আর এখানে আমি চাট মশলা নিয়েছিলাম, এই চাট মশলাটা একটু বেশি করে দিচ্ছি। দেখো এই বড় চামচেরই 1 চামচ দিয়ে দিচ্ছি। তারপরে আমি গরম মশলা গুঁড়ো ছোট্ট 1 চামচ দিয়ে দিচ্ছি। দেবার পরে আমি এখানে সয়া সস নিয়েছি, সয়া সসও চা চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। এই দেখো একটু ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে আমি পাশে রেখে দেব। এরপরে আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দেব। কড়া বসিয়ে দিয়ে অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি। আজ আমি এই সাদা তেলে মাংসটা রান্না করব। এই দেখো সাদা তেলটা দেবার পরে এই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দেবার পরে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এই চিকেন কষাটার মধ্যে একটু জলের ব্যবহার করব না, একটু ভালো করে নেড়ে চেড়ে নিলেই হবে। তাই আমি চাপা দিয়ে দিচ্ছি চিকেনটা যাতে খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়। এই দেখো যেহেতু কিমা করা আছে তাই ভালো মতনই সিদ্ধ হয়ে যাবে, তাই আমি চাপা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে এই চিকেনটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। দেখো চিকেনটা আমার ভালো মতন ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা বাটির মধ্যে তুলে নেব। আর এখানে যে ময়দাটা যে মাখিয়ে রেখেছিলাম ময়দাটা একটু আবার ভালো করে হাতে করে একটু ডলে নিচ্ছি। এরপরে এ থেকে আমি লেচি কেটে নেব। আমরা যে বাড়িতে নর্মাল রুটি করি সেই লেচি থেকে একটু বড় সাইজের লেচিগুলো তৈরি করতে হবে। এই দেখো একটু বড় সাইজের আমি কয়েকটা লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো হাতে করে একটু ঘুরিয়ে নিতে হবে যাতে বেলতে সুবিধা হয়, তাই আমি হাতে করে একটু ঘুরিয়ে নেব। আর তোমরা কেউ যদি এমনিও বেলতে পারো অসুবিধা নেই, আমার বেলতে একটু অসুবিধা হয় বলে তাই আমি হাতে করে একটু ঘুরিয়ে নিচ্ছি। দেখো ঘোরানো আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি একটা বেলুন পিড়ে নিয়েছি, তার মধ্যে অল্প ময়দা গুঁড়ো ছড়িয়ে দিয়ে আমি রুটির মতন বেলে নিচ্ছি। দেখো একটু বড় সাইজের রুটির মতন আমি বেলে নিয়েছি। এরপর আমি ফ্রাইং প্যানে রুটিটা উল্টে পাল্টে একটু ভেজে নেব। দেখো আমি এখানে তেল ছাড়াই ভাজছি, এখন আমি তেলের ব্যবহার করছি না, এমনি শুকনো অবস্থায় একটু নেড়ে চেড়ে রুটিটা ভেজে নিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা রুটিকে ভেজে আগে তুলে নেব। দেখো প্রত্যেকটা রুটি আমার ভাজা হয়ে গেছে। এরপরেই আমি ফ্রাইং প্যানটা পরিষ্কার করে অল্প 1 চামচ আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, তারপরে এই রুটিটা দিয়ে দিচ্ছি।
রুটিটা দেবার পরেই একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ডিমটা দেবার পরে আমি খুন্তি আর একটা চামচের সাহায্যে ভালো করে ধরে নিয়ে আমি উল্টে দিয়েছি। দেখো উল্টে দেবার পরে এই ডিম আর রুটিটা একটু ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। তারপরে একটা থালার মধ্যে আমি তুলে নেব। দেখো নিচে একটা কাগজ দিয়েছি, দিয়ে আমি রুটিটা দেবার পরে আর এই চিকেনের যে আমি পুরটা করেছিলাম এই পুরটা মাঝখানটা লম্বা করে দিয়ে দিচ্ছি। আর এখানে একটা প্লেটের মধ্যে আমি শসা, ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচিয়েছিলাম সেগুলো একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। অল্প করে নুন দিয়েছি। নুনটা দেবার পরে আমি ভালো করে মাখিয়ে নিয়ে এর ওপরেই মানে এই তোমার চিকেনের যে পুরটা দিয়েছি তার ওপরে দিয়ে দিলাম। তারপরে আমি এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি আর এখানে চিলি সস দিচ্ছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে। এরপরে আমি রোল করে নিচ্ছি। আজ আমি কি বানালাম তাহলে? আজ আমি বানালাম চিকেন রোল। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতে খুবই ভালো লাগবে। তোমরা অবশ্যই সন্ধ্যের জলখাবার এইরকম চিকেন রোল অবশ্যই বানাতে পারো, খেতে খুবই ভালো লাগবে। দেখো এই দেখো ঠিকঠাক আমি হয়তো মুড়তে পারছি না রেস্টুরেন্টের মতন, তবে মোটামুটি মোড়াটা আমার হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা আমি এগ রোল বানিয়ে নিচ্ছি। তোমরা অবশ্যই একবার বাড়িতে তৈরি করবে, খেতে খুবই ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সবারই খেতে খুবই ভালো লাগবে। এইরকম চিকেন এগ রোল তোমরা বাড়িতে একবার তৈরি করবে। যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট অবশ্যই করবে। আর তোমরাও বাড়িতে এইরকম তৈরি করবে। বাচ্চাদের তো দিলে খুবই আনন্দের সঙ্গে খাবে। আর তোমরা যদি বাচ্চাদের জন্য বানাতে চাও তাহলে তোমরা লঙ্কাটা ব্যবহার করবে না, তাহলে ঝাল লেগে যেতে পারে। তাই আমি বলে দিলাম। এই দেখো এটা তোমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারো, আবার বড়দের কলেজ টিফিনেও দিতে পারো। এই দেখো এইভাবে আমি প্রত্যেকটা চিকেন রোলকে আমি বানিয়ে নিলাম। দেখো প্রত্যেকটা চিকেন রোল আমার তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে, খেতে খুবই ভালো লাগবে। চলো দেরি না করে আমি এবার চিকেন রোলগুলো